এই হলো আমাদের ফুল্লরা মায়ের গর্ভগৃহ। চলুন ভেতরে প্রবেশ করি। মানে আজকে ওয়েদারটা একদম ফাটাফাটি ওয়েদার, মানে পিকনিক করার দিন আজকে। একদম চারিদিকে কুয়াশা। তখন আমাদের স্বয়ং বজরংবলী এই পুকুরে এসেই 108টি পদ্মফুল নিয়ে গিয়েছিলেন। যে দেখতে পাচ্ছেন এইখানেই ভোগ দেওয়া হয়। আজ চলেছি এমন একটি জায়গা যেটি আমাদের 51টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ, যেখানে দেবী সতীর অধর অর্থাৎ ঠোঁটের নিচের অংশ পতিত হয়েছিল বলে জানা যায়। এইখানেই রয়েছে এমন একটি পুকুর যেটি রামায়ণেও উল্লেখ রয়েছে। এই শক্তিপীঠ ফুল্লরা মায়ের মন্দির নামে পরিচিত। আপনারা ফুল্লরা মায়ের মন্দির কখন যাবেন, কিভাবে যাবেন, পুজো দেওয়ার কী সময়সূচি ও মায়ের ভোগ প্রসাদ কিভাবে গ্রহণ করবেন সবই বলবো আপনাদের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম কাটোয়া রেল স্টেশন। আর সকল দর্শক বন্ধুদেরকে আবারও একটা নতুন ভ্রমণ গল্পে স্বাগত জানাই। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাটোয়া রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের যে 51টি সতীপীঠ আছে তার মধ্যে অন্যতম একটি, সেটি হলো ফুল্লরা মায়ের মন্দির। আর সেটি বীরভূম জেলার লাভপুরে অবস্থিত। আর আজকে ডিসেম্বর মাসের 20 তারিখ। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। একবার চারপাশের ওয়েদারটা একবার দেখুন, পুরো ঘোলাটে হয়ে আছে। তা দুদিন তো ঠান্ডা ছিল না, তো আজকে দারুণ, মানে আজকে ওয়েদারটা একদম ফাটাফাটি ওয়েদার, মানে পিকনিক করার দিন আজকে। একদম চারিদিকে কুয়াশা, তো দারুণ দারুণ। এই যে এই দেখতে পাচ্ছেন কাটোয়া রেলওয়ে স্টেশন। আর আজকে আমরা যে লাভপুরে যাব সেই লাভপুরের ট্রেন এই কাটোয়া থেকে ছাড়ে হচ্ছে 10:30, আর লাভপুরে পৌঁছায় হচ্ছে 11:26। আর ট্রেনটি হলো কাটোয়া আহমেদপুর মেমো প্যাসেঞ্জার। সেই ট্রেনে করেই আজকে আমরা যাব হচ্ছে লাভপুরে। আর আপনারা যারা কলকাতা থেকে এই লাভপুর আসবেন তারা কি করে আসবেন একবার বলে দিই। কারণ আপনাদের সব থেকে ভালো ট্রেন হবে হচ্ছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস। সেটি প্রত্যেক দিন শিয়ালদা থেকে ছাড়ে হচ্ছে 5:35, মানে 5:30তেই ছাড়ে। সেই ট্রেনে করে আপনারা চলে আসুন কাটোয়া রেলওয়ে স্টেশন। সেখান থেকে আপনারা এই 10:30টার ট্রেনটা ধরে সোজা লাভপুর পৌঁছে যেতে পারবেন। আর আপনারা যারা শিয়ালদা থেকে এই কাটোয়া রেলওয়ে স্টেশন আসবেন জঙ্গিপুর রোড এক্সপ্রেসে করে, তো আপনাদের ভাড়া পড়বে হচ্ছে 70 টাকা। আর এই কাটোয়া থেকে লাভপুরের লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে, মানে এই লাইনে সব লোকাল ট্রেনই চলে, লাভপুরে ভাড়া পড়বে হচ্ছে 10 টাকা। তো আমি বহরমপুর খাড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে একদম লাভপুর পর্যন্ত টিকিট কেটে নিয়েছি। আমার ভাড়া পড়েছে হচ্ছে 25 টাকা। আজকে অরূপ আছে, এবার দেখেই বুঝতে পারছেন আপনারা, প্রচণ্ড ঠান্ডা আজকে। তো বন্ধুরা, কাটোয়া থেকে লাভপুর যাওয়ার কাটোয়া আহমেদপুর মেমো প্যাসেঞ্জার আমাদের দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেনের ভেতরে ঢুকে যা দেখতে পাচ্ছি, ট্রেন পুরোই ফাঁকা এই মুহূর্তে। কিছু কিছু প্যাসেঞ্জার রয়েছে। আর এই হচ্ছে সিট, একদম জানলার ধারে সিট পেয়ে গিয়েছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:58, আর আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর ওইদিকে যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন ওইটা চলে গেল সোজা বর্ধমানের দিকে। আর এই কাটোয়া রেলওয়ে স্টেশন থেকে লাভপুর যেতে মাঝখানে মোট 9টা রেলওয়ে স্টেশন পড়ে, আর সময় লাগে প্রায় 1 ঘন্টা মতো। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ দারুণ দারুণ, মানে ট্যুর করার জন্য, পিকনিক করার জন্য, ঘুরে বেড়ানোর জন্য একদম আদর্শ ওয়েদার, আদর্শ। এখন ঘড়িতে সময় হচ্ছে পুরো 12টা, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে লাভপুর রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন মোটামুটি আধ ঘন্টা লেটে এই লাভপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালো। তো এবার বাইরে যাব, বাইরে গিয়ে দেখি ফুল্লরা মায়ের মন্দির যাওয়ার কি পরিষেবা রয়েছে। আমাদের ট্রেন ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আমাদেরকে এখন যেতে হবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আর এইখানে যা দেখা যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই যে বাইরে এসেই সামনে অনেক টোটো দাঁড়িয়ে আছে। আর আপনাদেরকে যা দেখালাম একদম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে নেমেই আপনারা টোটো পেয়ে যাবেন, মানে কোনো অসুবিধা নাই, একদম মায়ের মন্দির পর্যন্ত পৌঁছে দেবে। আর আমাদের পার হেড টোটোতে ভাড়া লাগছে হচ্ছে 20 টাকা করে। আর স্টেশন থেকে আমাদের ফুল্লরা মায়ের মন্দির যেতে টোটোতে সময় লাগবে 5 মিনিট মতো।
আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম হচ্ছে ফুল্লরা মায়ের মন্দির। আর 51 সতীপীঠের মধ্যে অন্যতম হলো এই ফুল্লরা মায়ের মন্দির। এইখানে সতী মায়ের ঠোঁটের নিচের অংশ পতিত হয়েছিল বলেই জানা যায়। তো চলুন এখন ভেতরে প্রবেশ করি। আর ভেতরে প্রবেশ করেই প্রথমেই একটা শান্তি, নিরিবিলি মায়ের জায়গা বলে কথা, শান্তি নিরিবিলি এইসব তো থাকবেই। আর যা দেখা যাচ্ছে মন্দিরে প্রবেশের আগেই ছোট ছোট স্টল আছে খাবার দাবারের। এখানে যেমন পপকর্ন, তারপরে এদিকে চালতা, এদিকে পিয়ারা বিক্রি হচ্ছে, তারপরে নানান ধরনের ঘর সাজানোর জিনিস এসব জায়গায় বিক্রি হচ্ছে। আর এই যে সামনে আমরা এখন চলে এলাম ফুল্লরা মায়ের মন্দিরের। আর মন্দিরে প্রবেশের আগেই এই যে সামনে এখানে আমাদেরকে জুতো খুলতে হবে। চলুন জুতোটা আগে খুলে নিই চটপট। আর প্রথমে প্রবেশ করেই যা দেখা যাচ্ছে সামনেই একটি বিশাল নাট মন্দির দেখা যাচ্ছে এই যে। আর নাট মন্দিরের সামনেই এই যে আমাদের মায়ের গর্ভগৃহ। এইখানে মা শিলা রূপে পূজিত হয়, দেখতেই পাচ্ছেন। এখানে মায়ের কোনো বিগ্রহ নেই। মায়ের মন্দিরের দেওয়ালে কাজগুলো একবার দেখুন, কি অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ দেখতে, অসাধারণ। আর মায়ের মন্দিরের সামনে এই যে হাঁড়িকাঠ দেখতে পাচ্ছেন, আর হাঁড়িকাঠের এখানে যে মাটি দেখতে পাচ্ছেন এই যে, এই মাটি মানে খুবই পবিত্র মাটি। মানে এখানকার বিশ্বাস যে এই মাটি মানে আপনাদের যদি কোনো শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকে, তো আপনারা যদি এই মাটি যদি গায়ে মাখেন তাহলে রোগ কিন্তু প্রতিরোধ হয়, মানে এটা এখানকার বিশ্বাস। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ফুল্লরা মায়ের মন্দির, তো এই বর্তমান মন্দিরটি যাদবলাল বন্দ্যোপাধ্যায় নির্মাণ করেছিলেন। আর এই ফুল্লরা মায়ের মন্দির প্রথম প্রতিষ্ঠিতা করেছিলেন কৃষ্ণনন্দ গিরি। তো জানা যায় যে এই মন্দিরের চূড়াতে আগে সোনার কলসিও ছিল, তো এখন বর্তমানে সেটি আর নেই। চলুন আশপাশটা ঘুরছি, তো দারুণ লাগছে। আর প্রচুর ভক্তবৃন্দরা এখানে এসছেন। পৌষ মাস তো পড়েই গিয়েছে, পৌষ মাসের আজকে প্রথম শনিবার, তো ভক্তদের চাপ এখানে রয়েছে। আর এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। চলুন সবই ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি আস্তে আস্তে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই এক্ষুনি কমেন্টে বলুন, ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটা লাইক। এটা হচ্ছে সতীর 51 পীঠের একটা। এখানে মায়ের অধর পড়েছিল, অধর বলতে নিচের ঠোঁট। তো পীঠ নির্ণয় তন্ত্র বলে একটা বই পাওয়া যায়, পীঠ নির্ণয় তন্ত্র বইয়ে পরিষ্কার লেখা আছে যে অট্টহাস্য চষ্টোপাত দেবীসা ফুল্লরা স্মিতা। তা যেখানে মায়ের নিচের অধর পড়েছে সেখানে দেবীর নাম হচ্ছে ফুল্লরা, আর বিশেষ ভৈরবস্তত্র সর্বাভীষ্ট প্রদায়ক। আর যিনি ভৈরবের নাম হচ্ছে বিশেষ ভৈরব। তো কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে কৃষ্ণানন্দ গিরি বলে একজন সাধক ছিলেন, ওনার হাত ধরে মা আবির্ভূতা হয়েছিলেন। তো অধরষ্ঠ পড়ার পর মা ওরকম স্বয়ম্ভূ শিলায় পরিণত হয়। তো দেবীর নাম হচ্ছে ফুল্লরা, ভৈরবের নাম হচ্ছে বিশেষ। আর এখন যে মন্দিরটা আপনারা দেখছেন, এই মন্দিরটার বয়স হচ্ছে 132 বছর। এর আগে আরও দুটো মন্দির ছিল, সেই মন্দিরগুলো সব ধ্বংস হয়ে গিয়েছিল। ধ্বংস হয়ে যাওয়ার পর আমাদের এখানে তৎকালীন জমিদার ছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়, ওনার তত্ত্বাবধানে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। তো ওই দুটো মন্দির সংস্কার করার আগে আরও একটা মন্দির ছিল গম্বুজাকীর্তি মন্দির, সেটাও ধ্বংস হয়ে গিয়েছিল। তারও আগে মা বটগাছের নিচে বসবাস করতেন। আর এখানে যেটা ব্যাপার হচ্ছে যে এখানে প্রত্যেক দিন নিত্যভোগের ব্যবস্থা আছে। এখানে 40 টাকার বিনিময়ে দুটো সবজি, ডাল, টক, পায়েস এভাবে মায়ের ভোগ নিবেদন হয়। তাছাড়া এরকম কোনো ভক্ত যদি মনে করে যে মাকে মাছের ভোগ দেবো, তাহলে সেই ভক্ত মাছ নিয়ে আসবে এবং সেই মাছ রান্না বাবদ যে খরচা, সেই যিনি মাছটা দেবেন মায়ের ভোগে ওনাকে ওটা বহন করতে হবে। আর কুপন কাটার নিয়ম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর ভোগটা হয় 1টা 5-10-এ। মায়ের ভোগ নিবেদন করে তারপর যাত্রীদেরকে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করাই। মন্দির এখন তো শীতের টাইম, মন্দির খোলা হয় এখন 7:30টা, বন্ধ হয় 1টার পর, আবার 2টোর সময়
মন্দির খুলে দেওয়া হয় রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আমাদের এখানে যারা দূর থেকে আসে বা কলকাতা থেকে অনেক দূর থেকে যারা আসে, মায়ের গেস্ট হাউস আছে, তাছাড়া আশেপাশে আরও অনেক গেস্ট হাউস আছে, তারা সেখানে গিয়ে থাকতে পারে। এখানে গেস্ট হাউসের ভাড়া হচ্ছে আপনার নন এসি 600 টাকা আর এসি হচ্ছে 1000 টাকা। আপনারা মায়ের মন্দিরের ঠিক পেছনেই দেখতে পাবেন এই যে আমার সামনে পঞ্চমুণ্ডির আসন। এই হলো পঞ্চমুণ্ডির আসন, তার পাশেই রয়েছে ভোগঘর। ভোগঘরে জুতো পরে প্রবেশ নিষেধ। এখানে লেখা আছে কুপন গ্রহণ করার সময় 9টা থেকে 12টা পর্যন্ত। তো আপনাদেরকে তো ঠাকুরমশাই সবই বলে দিল যে আপনারা কিভাবে ভোগের কুপন সংগ্রহ করবেন। তারপরেও আপনারা যদি কুপন যদি না পান, তাহলে আপনারা ভোগঘরের ওখানে যোগাযোগ করলে যদি বাড়তি ভোগ থাকে, মানে বেশি ভোগ যদি থাকে, তাহলে আপনারা একদম অবশ্যই পেয়ে যাবেন। তো ভোগ খাওয়া নিয়ে কোনো চাপ নাই। তো আপনাদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি এসে কুপনটা অবশ্যই তাড়াতাড়ি প্রথমে একদম সংগ্রহ করে নেবেন, তারপরে আশেপাশে ঘুরে বেড়ান, সেটাই সবথেকে ভালো হবে। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মা ফুল্লরা মায়ের মন্দিরের একদম পেছন দিকে, আর তার সামনেই রয়েছে মায়ের রান্নাঘর, মানে মায়ের ভোগ এখানে রান্না হয়ে থাকে। চলুন একবার দেখিয়ে আসি। তো এইখানে সব রান্নার কাজ চলছে। আচ্ছা, মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে আমাদের স্বয়ং ভোলেনাথ, হর মহাদেব। সামনে রয়েছে নন্দী মহারাজ। তো বন্ধুরা, এই হলো মায়ের গর্ভগৃহ, আর গর্ভগৃহের ঠিক বাঁ দিকেই রয়েছে মানত করার জায়গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানত করেছে প্রচুর লোকজন। আর এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম জীবপত্রিকা, তাই বলছে। তো এখানকার এক ঠাকুরমশাই বললেন যে এই গাছটির নাম জীবপত্রিকা। তো আমি তো আগে নাম শুনিনি। তো আপনারা যদি এই গাছটি চিনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর আজকে ডিসেম্বরের 20 তারিখ আর পৌষ মাসের প্রথম শনিবার। তো এই ফুল্লরা মায়ের মন্দিরে প্রচুর ভক্তবৃন্দরা কিন্তু এসেছেন, আর আগামী দিনে প্রচুর ভক্তবৃন্দরা আসবেন, যেহেতু পৌষ মাস পড়ে গিয়েছে। আর এখানে মায়ের মেন পুজো হয় মাঘী পূর্ণিমাতে। মায়ের মন্দির দেখা যাচ্ছে, আর মায়ের মন্দিরের সামনে নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে আমাদের স্বয়ং ভোলেনাথ। তো বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন মা ফুল্লরা মায়ের মন্দির, আর তার সামনে রয়েছে নাট মন্দির, আর তার ঠিক সামনেই রয়েছে সেই পুকুর। প্রথমেই মন্দিরে প্রবেশ করার আগে আপনাদেরকে বলেছিলাম এই পুকুরের কথাই কিন্তু রামায়ণে উল্লেখ আছে। চলুন, আর মন্দির মানে পুকুর যেতে যেতেই দুই পাশে পড়বে হচ্ছে এই যে ভোলেনাথের মন্দির। এদিকে আমাদের ভোলেনাথ বিরাজমান, সামনে এই যে পুকুর দেখতে পাচ্ছেন, আর এই ঘাটটির নাম হলো ঋষিকেশ ঘাট। চলুন সামনের দিকে। আমি এখন যে পুকুরের সামনে দাঁড়িয়ে আছি, মানে গায়ে কাঁটা দিচ্ছে। মানে এই পুকুরের নাম আমাদের রামায়ণেও কিন্তু উল্লেখ আছে। তো ভগবান রাম যখন মা দুর্গার পুজো করছিলেন, তখন আমাদের স্বয়ং বজরংবলী এইখানে এসে এই পুকুরে এসেই 108টি পদ্মফুল নিয়ে গিয়েছিলেন আমাদের ভগবান রামের জন্য। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। অসাধারণ অনুভূতি, মানে এই অনুভূতির মানে বলে বোঝাতে পারছি না, জাস্ট মানে আমি ভাষা পাচ্ছি না আপনাদেরকে যে কিভাবে বুঝাবো এই অনুভূতিটি। এই পুকুরে স্নান করা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। চলুন এবার ভোগ ঘরের দিকে যাই, ভোগ প্রসাদ দেওয়ার টাইম হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে এসেছি ভোগনালয়ের সামনে, যে দেখতেই পাচ্ছেন এইখানেই ভোগ দেওয়া হয়। আর এখানে ভোগ দেওয়া শুরু হয় দুপুর 1টা থেকে। আমরা প্রবেশ করছি এখন ভোগনালয়ের ভেতরে। তো বন্ধুরা, এই যে আমি আর অরূপ এই মুহূর্তে ভোগনালয়ে বসে পড়েছি ভোগ গ্রহণের জন্য।
তো আজকে শনিবার, মানে প্রচুর ভক্তবৃন্দদের চাপ, কি বলো? প্রচুর 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 ভক্ত এসে দেখতে পাচ্ছি এখানে। আজকে প্রচুর ভিডিও ভক্তবৃন্দদের চাপ। দেখেছিলাম অন্যান্য সময় ফাঁকা থাকে, আজকে তো শনিবার, একদম। পৌষ মাসের প্রথম দিন, হ্যাঁ পৌষ মাসের প্রথম দিন আছে, তো সেই জন্য আর কি ভক্ত সমাগম প্রচুর রয়েছে এখানে। ভোগ প্রসাদে দিয়েছে গরম গরম ভাত, কলাইয়ের ডাল, আর এদিকে হচ্ছে আলুর তরকারি। ভোগ প্রসাদ খেয়ে আবারও চলে এলাম মায়ের মন্দিরে। এই যে দেখতেই পাচ্ছেন, তো ভোগে দারুণ খাবার দাবার ছিল, আপনাদেরকে তো দেখালামই। তো মায়ের প্রসাদ ভালো লাগবে না সেটা কোনোদিনই হয় না, খাওয়ার দাওয়া কিন্তু দুর্দান্ত ছিল। তো চলুন এবার মন্দিরের বাইরে চলে যাব। বাইরে এখানে রাত্রি নিবাসেরও ব্যবস্থা আছে, সেগুলো আপনাদেরকে দেখাই। আমরা এখন শেষমেশ এলাম মায়ের মন্দিরে প্রবেশ করার মেন গেট। এইটি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেন গেট। এবার দেখাই আপনাদেরকে, ওই যে দূরে ওই দিক দিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, ওই দিক দিয়ে মানুষজন ভেতরে প্রবেশ করে, তার কারণ যত টোটো আছে সব ওই গেটের সামনেই দাঁড়ায়, সেই জন্য লোকজন সব ওই দিক দিয়েই প্রবেশ করে। কিন্তু আসলে এটি হলো মেন গেট। চলুন এই দিক দিয়ে এখন ভেতরে প্রবেশ করব, দিয়ে আপনাদেরকে রাত্রি নিবাসের যে জায়গাটি আছে সেটি একবার দেখিয়ে আনি আপনাদেরকে। কি দারুণ, পুরো শান্ত নিরিবিলি। এদিকে দেখা যাচ্ছে একটি পুকুর আছে। অসাধারণ অসাধারণ। আপনারা এখানে এসে যদি এক রাত্রি থাকেন, এইসব জায়গাগুলো ভালোভাবে ঘুরে বেড়াতে পারবেন, দারুণ একটা সময় কাটবে। তার সঙ্গে আমাদের ফুল্লরা মায়ের দর্শন, আর কি চাই। মেন গেট দিয়ে প্রবেশ করেই পড়বে এই ছোট্ট একটি উদ্যান, আর বাঁদিকেই দেখতে পাচ্ছেন বাথরুম, এখানে বাথরুমের ব্যবস্থা আছে, আর দূরেই দেখা যাচ্ছে রাত্রি নিবাসের জায়গা। চলুন একবার ঘুরে আসি। আর এখানে যা দেখা যাচ্ছে এখানে গাড়ি পার্কিংও হয়। এই হলো উপাসনা ভবন, এইখানে রাত্রি নিবাসের ব্যবস্থা রয়েছে। এই হলো উপাসনা ভবনের ভেতর, প্রচুর রুম রয়েছে এখানে। আর যা দেখা যাচ্ছে এখানে এক একটি রুমের এক একটি নাম। এই যে বৈদ্যনাথ, দেবী ফুল্লরা, অট্টহাস, কঙ্কালী, এই হিসাবে সব নাম রয়েছে, নলাটেশ্বরী। মানে নামগুলো যত সতীপীঠ আছে সেই নামে কিন্তু রুমের নামগুলো। আর রুমের ভাড়া কত সব তো আপনাদেরকে বলেই দিয়েছি, ঠাকুরমশাই আপনাদেরকে বলেই দিল। আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আসছে, তো আপনারা কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারেন। তো বন্ধুরা, ফুল্লরা মায়ের মন্দির আপনারা কিভাবে আসবেন, কিভাবে ভোগ গ্রহণ করবেন, কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় ঘুরবেন, সবই আপনাদেরকে তুলে ধরলাম এই ভিডিওতে। আর আপনারা যদি এক রাত থাকতেও চান তাহলে সেই ব্যবস্থাও রয়েছে, সব কিছুই আপনাদেরকে ফুল ইনফরমেশান দিয়ে দিলাম। আর আপনারা যারা একদিনে এই ফুল্লরা মায়ের মন্দির ভ্রমণ করে বাড়ি ফিরবেন, তো কোন ট্রেনে বাড়ি ফিরবেন চলুন সেটা আপনাদেরকে স্টেশনে গিয়েই বলছি। আমি এখন এই মুহূর্তে লাভপুর রেলওয়ে স্টেশন। তো আপনারা এই ফুল্লরা মায়ের মন্দির দেখে কিভাবে বাড়ি ফিরবেন একবার বলে দিই। লাভপুর থেকে কাটোয়া যাওয়ার ট্রেন আছে হচ্ছে 5টা 41, আর সেই ট্রেন কাটোয়ায় গিয়ে পৌঁছাবে হচ্ছে 6টা 55। তারপর কাটোয়া থেকে শিয়ালদা বা হাওড়াতে যাওয়ার প্রচুর ট্রেন আছে, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ট্রেন ধরে বাড়ি পৌঁছে যেতে পারেন। তাছাড়াও এটা যদি মনে হয় আপনাদের যে দেরি হচ্ছে এই 6টা 41-এর ট্রেনটা, আপনারা একটা কাজ করতে পারেন, এই লাভপুর বাস স্ট্যান্ড থেকে কাটোয়াতে প্রচুর বাস যাতায়াত করে, আপনারা বাস ধরে কাটোয়া পর্যন্ত চলে যেতে পারেন, সেখান থেকে আপনারা ট্রেন ধরে নিজের নিজের বাড়ি পৌঁছে যেতে পারেন খুব সহজে। তো বন্ধুরা, স্টেশন চলে এসেছি, তার মানে বুঝতেই পেরেছেন যে ভিডিওটি শেষের দিকে। তো এই ফুল্লরা মায়ের মন্দির ভ্রমণের ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। লাইক করে দিলে মোটিভেটেড হই, মানে ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে। তো অবশ্যই একটি লাইক, আর ভালো লাগলে কমেন্ট করবেন। আর যদি খুবই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ ভালো ভালো ভিডিও পেতে গেলে এই আননোন ট্রাভেলসকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেই হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।